দাদা ও দাদা ভবিষ্যতে যে যদি বিয়ে করেন কেমন ছেলেকে বিয়ে করবেন এবং কেমন তার ছেলেকে কি বিয়ে গুণ করবে থাকবে? ভাই? তো কি অবস্থা ভাই লোক, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এপিসোড মিমস রিভিউ। গাইস, প্রত্যেক ভিডিওর মতন আজকের মিমস ভিডিওগুলো দুর্দান্ত মজার হইতে চলেছে, চলুন দেখা যাক। ভাই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে লাইক করতে মনে ভুলবেন না ভাই, লাইকটা করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই। প্রত্যেক ভিডিওতে আমাদের মাঝে আপনাদের দেখা হবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দাদা ও দাদা ভাই বাটি বাসি বাটি বাডাই না না বাজাও না কান দাও বাজাই এলহানি বাডাই না না বাজাও না ফিনিশ ভাই তার দাদাকে এইভাবে করে বলার কোনো মানে হয়েছে? ভবিষ্যতে যে যদি বিয়ে করেন কেমন ছেলেকে বিয়ে করবেন এবং কেমন তার ছেলেকে কি বিয়ে গুণ করবে থাকবে? ভাই? হ্যাঁ অবশ্যই আমার কথা শুনতে শুনি। হবে। আর আপনার কথা। টাকা পয়সা তো মনে করেন আমি যখন লাইভে মানে ওর লাইফে যখন আসবো তখন তো ওই বুঝতে আমার পারছি। সাথে কামাইতে পারবো। আমি যখন হ্যাঁ। মানে ছেলেটা দেখবো যে ওর নাই তখন তো ওই অনুযায়ী কি আমি নাই? ওর হাত ধরবো, তাই না? ও, আমি তো ঠিক টাকা আছে, পয়সা বুঝতে দিয়ে পারলাম কোনো ভাই। কিছুতে হাত ধরবো না। তো আমি চাই যেন ভবিষ্যতে আমাকে নিয়ে ওই টাকা পয়সা কামাক। আমি চাই না আচ্ছা। যে এটা দেখে যাবো যে ওর টাকা পয়সা আছে আর কি আছে এগুলো দেখবো না। ভাই। কিন্তু অবশ্যই ভাই আসলে মেয়েদের চিন্তা ভাবনাও ভালো, এই ভিডিওটা দেখে যা আমি বুঝলাম। মাশাল্লাহ, তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, তাই আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ভাই লাস্টে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়ার কোনো মানে হইলো? পুরো গানের একটা মিউজিক দিয়েছে। সামনের মাসের 28 তারিখ সকালে ছেলেরা হইব কসাই, মেয়েরা এক একটা হইব পরি। পরি তারপরে আবার বিকালে ছেলেরা হইব রাজা, রাজা মেয়েরা হইব কাজের বুয়া। কাজের কথা বলো, বুয়া। ঠিক কিনা? ঠিক ঠিক ভাইয়া, ঠিক কথাটা ঠিক। কি হয়েছে? মেয়েটি মুসলিম দেশে বোরকা পরে না, তাই মেয়েটি জুতা ফেলে দিলাম। নেক্সট ভাই মুসলিম দেশে বোরকা পরে না জুতো ফেলে দিল? ভাই আপনি কোন দেশের লোক? টাইম বোরকা পরে আড্ডা, বুঝছো? আমি মেহেদি শুভ, বুঝছো না? মেহেদি শুভ। ও, মেহেদি শুভ। নেক্সট টাইম বোরকা পরে আড্ডা, জুতা ফেলে দিছি। চেক, মোটে একটা ভালো কাজ করছেন, কিন্তু আপনি হাফ প্যান্ট পরে ভিডিও বানাইতেছেন কেন ভাই? একটা পাঞ্জাবি টাঞ্জাবি পরবেন, মৌলবি মৌলবি ভাব লাগবে, তারপরে গিয়ে আপনাকে দেখে তো বুঝতে পারবে আপনি মুসলিম। হাফ প্যান্ট পরে মাথায় একটা টুপি দিয়েছেন, দিয়ে কন্টেন্ট বানাতে শুরু করছেন। এই যে দেখেন এই ভিডিওতে ভাই হাফ প্যান্ট পরে আর লাস্ট খাবার খায় না, উনি ওনার সন্ধ্যার জন্য খাবার নিয়ে যাচ্ছে, তাই খাবার ফেলে দিলাম। বুঝছো? আমি কে? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ, আমি মেহেদি শুভ, বুঝছো? খাবার কেন ফেলতেছেন? মুসলিমদের পাশে দাঁড়ানো। আচ্ছা সে বুঝলাম, কিন্তু আমাদের খাবার কেন ফেলবেন আপনি ভাই? এই সে মেহেদি শুভ রিটেল। এই যে দেখেন সদ্য ভালো একটা তরমুজ দোকানে থেকে তুলে ফেটে ফেলতেছে। আমার সামনে রাস্তাঘাটে কোনো তরমুজ বিক্রি চলবে না, এবার বুঝছো? আমি কে? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ ভাইয়া, মেহেদি ভাই শুভ আপনি ভাইয়া। যেই মেহেদি শুভ হন কেন এসব নোংরামি ভিডিও মানে পাগলামি ভিডিও করেন ভাই? মেহেদি শুভ মেহেদি শুভ। বাড়ির পাশ থেকে একটু দূরে একটা মসজিদ আছে, আমি হ্যাঁ। ভালো করে ঘড়ি ধরে মিলিয়েছি, সেটা দিনে 5 বার নামাজ পড়ে মুসলমান। হ্যাঁ, ভোর 5টায়, 5টায়, দুপুর 12টায়, 12টায়, 3:30টায়, 3:30টায়। সে হিন্দু হলেও সে মুসলমানের সব নিয়ম কারণ জানে এবং বোঝে। বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। 7টায়। একদিন, দুদিন, 3 দিন, 3 দিন। এক সপ্তাহ মিলিয়েছি, নামাজের সময়টা 1 মিনিট এদিক ওদিক হয়। এটাই ঠিক, এটাই ঠিক ভাই, নামাজের সময় 1 মিনিট এদিক ওদিক হয় না। যাই যেটাই করেন নামাজটা পড়েন। আপনাদের এই পুরো সবঙ্গে যদি বন্যা হয়ে যায় হ্যাঁ তবু নামাজের সময়টা পরিবর্তন হবে না, ওটা ভোর 5টার নামাজটা 5টায়। 5টাতেই হবে। ও ভাই কি সুন্দর কথাটা বলছে ভাই, পুরো শুনে দিলটা ছুঁয়ে গেছে। আসলে সে হিন্দু ধর্মের লোক, কিন্তু মুসলমানেদের কথাটা দিয়ে তাদের ধর্মটাকে বুঝাইতে চাইতেছে। বাজার থেকে 2 কেজি ওজনের ইলিশ মাছ এনে কাটতে গিয়ে ঘটলো এক আশ্চর্যজনক ঘটনা। কি ঘটনা? যখনই আমি ইলিশ মাছের মাথাটা কেটে পেট থেকে ময়লাটা বের করতে যাব, তখনই আমি ইলিশ মাছের পেটের ভিতরে পেয়ে গেলাম একটি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের ব্রেসলেট। এখন আমার প্রশ্ন এটা কি হচ্ছে, সত্য? ইলিশ মাছের পেটের ভিতরে স্বর্ণের আংটি আর স্বর্ণের ব্রেসলেট আসলো কোথা থেকে? নাকি আসলে ভাই এটা মনে হয় ফেক, আমার মনে হচ্ছে, কারণ সে আগেই কেটে ঢুকে রাখছে পেটের ভিতরে, তারপরে সে ভিডিও বানানোর জন্য সে এসব কাণ্ড ঘটাইতেছে। ওই পুরো কেন? টলিউড একদিকে আর আমার ছোট ভাই মস্তান ভাই একদিকে, মাস্তান পুরো ভাই আগুন ভাই। লাগিয়ে দেবে আগুন, বুঝছিস কি ভাই? ও ভাই মাস্তান
আগুন লাগিয়ে দিবে, তার বিষয়ে একটু কমেন্ট বক্সে কিছু বলে যান, কি আগুন লাগাইতে পারে সে। তো তোমরা এই ভাব করে বলার কোনো মানে হলো মুখে ময়দা মেখে। দেখলে তো আমি কত সুন্দর। ভাই কখন কোন রূপ নিতেছে ভাই, একে বলে মেয়ে মানুষ। যখন যখন তোকে বিপদ হয় আমি সামনে থাকি না নাই আজকে আমার বিপদ আছে তোরা থাকবি না নাই কি বিপদ হইছে বস আমার 500 টাকা লাগে ভাই এইরকম বন্ধু পাই মুশকিল ভাই, যখন যে বিপদ ওদের সামনে থাকে, কিন্তু এই বন্ধুর একটা বিপদ পড়ছে, সে বিপদে কোনো কথা বললো না, বিপদের পাশে দাঁড়ালো না, যেই টাকার কথা বলছে সে দৌড়। আজকে মাত্র 5 টাকা দিয়ে আমি আমার সকালের নাস্তা করব। তারপরে একটি থালার ভিতরে আমি রুটি 5 এবং টাকা। ভাজি নিয়ে নিলাম। ভাই রুটি এবং ভাজির দাম কেউ 5 টাকা হয়, আপনারা বলেন তো ভাই লিটারালি। এখন কিন্তু আমি খাওয়া শুরু করে দিছি রুটি এবং ভাজি। ভাই সে 50 টাকার খাবার খেয়ে নিয়েছে অলরেডি। যদি তুমি পরীক্ষা দিতে যাও আর এরকম বোর্ড নিয়ে যাও তাহলে তোমাকে একদমই স্টাইলিশ লাগবে না। ভালো কেন? মার্কের কথা তো ভুলেই ভাই আসলে এই ভিডিওটা একটু দেখার প্রয়োজন, এখন যেহেতু পরীক্ষা চলতেছে এরকম বোর্ড নিয়ে গেলে আপনাকে মোটেও ভালো লাগবে না, কারণ সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। শেষ দেখেন, যাও তুমি পরীক্ষায় শূন্যও তুলতে পারবে না। এই ধরনের বোর্ড নিয়ে এক্সাম হলে গেলে তোমার অরা লেভেল একদম শূন্য থাকবে, তাই এই বোর্ডটি ফেলে দাও, এরকম ধরনের বোর্ড নিয়ে যাও। এই ধরনের বোর্ড অনেক বেশি এটা aesthetic আর বোর্ড, futuristic, আপনারা এতে বলেন করে কিছু। তোমার অরা লেভেল অনেক এটা সদ্য শিল দিয়েছে ভাই, শিল 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 নিয়ে সে করতেছে বোর্ড, এটা বলে ভাই স্টাইলিশ। আমি নীলা, আমি একজন তৃতীয় লিঙ্গের লোক। আপনারা অনেকেই শুধু আমাকে ইনবক্সে নক করেন, আপনাকে বিয়ে করতে চাই, ভালোবাসতে চাই, বিয়ে করতে চাই। ভাই তার কণ্ঠ শুনেই তো বোঝা যাচ্ছে সে তৃতীয় লিঙ্গের একটা লোক, আপনারা কেন ওকে মেসেজ দিয়ে জ্বালান? আপনি তো জানেন আমি কখনো মা হতে পারবো না। মা হতে পারবে না আমি ভাই, একজন থার্ড জেন্ডার, আমি কখনোই মা হতে পারবো না। আমার ওর সব পারবে না। রকম ক্ষমতা থাকলেও আমি কখনো আপনাকে বাবা ডাক শোনাইতে পারবো না। এরপরেও ভালোবাসেন, এরপরেও ভালোবাসতে চান, তারপর ভাই আপনারা কেন এদের পিছে দৌড়ান ভাই? ভাই এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন। একদম পুরো খাঁটি মধু ভাই। ওই দেখি ওটা চেক করে দেখি খাঁটি মধু চেক করতে। ভেজাল টেজাল মিশাওনি তো? কোনো ভেজাল নেই ভাই, পুরো সুন্দরবনে খাঁটি মধু ভাই। ভাই আমি কিভাবে বিশ্বাস করব? মধু যারা বেচে তারা তো এইভাবে করেই বলে বেচে। দেখি এতে চিনি টিনি মিশাওনি তো? কোনো চিনি মিশন, মাত্র 500 গ্রাম চিনি মিশানো ভাই। ভাই মাত্র 500 গ্রাম চিনি মিশানো হয়। ভাই সত্যি কথা বের করার টেকনিকটা দেখছেন, অসাধারণ। কি কি খুঁজতেছে ভাই? বাবা তুমি এত ভালো বুঝো, দেখো আর কি আছে। ভাই এত ভালো বুঝে মেয়েরা, হাতে নিতে না দিতে ভাই বলে দিল এটা বেনে না। ভাই তোমার আর আমার মধ্যে পার্থক্য এটাই যে তুমি সুন্দর মেয়ে দেখলে দাঁড়াও আর আমি সুন্দর রাস্তা দেখলে দাঁড়াই। ও ভাই, ভাই কাদের সাথে এই পার্থক্যটা মিলে গেছে আমাদেরকে একটু জানাবেন তো ভাই, আপনাদের জন্য এইসব ভিডিও ভাই। ভাই হ্যাঁ আচ্ছা, গানটা মজার ছিল ভাই, একদম ছন্দে ছন্দে মিলিয়ে দিয়েছে। পরীক্ষার হলে টুকলি করার গোপন কৌশল। একটা শীষ দেওয়া পেন নিয়ে তার পেছনে এরকম করে গোল গোল করে ঘুরিয়ে টুকলিটা এমন করে গুজে দিতে হবে, ঠিক তেমন ভাবেই আর কি ঢাকনার পেছনে টুকলিটা গুজে দিতে হবে এবং কাগজটাকে গোল করে গুটিয়ে বোতলের মুখে গুজে দিতে হবে। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়া ধরা, এটা কিন্তু মনে রাখতে হবে। পরীক্ষার হলে আচ্ছা নকল করা এটাই ভালো উত্তম সুযোগ ভাই, গাইস এটাই নকল করা উত্তম সুযোগ। মাথাতে ঢুকানোর চেষ্টা করবো, এটা অনেক ভালো, পেন্টার থেকেও ভালো। কি এটা ভাই? ভাই আপনারা কি এটা চিনতে পারছেন লিটারালি ভাই? ভাই যদি চিনে থাকেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন তো। সাপের ইংরেজি কি? সাপের ইংরেজি হলো বাপরে বাপ। সাপের ইংরেজি বাপরে বাপ। ইংলিশটা তো ভালোই বলছে, সাপের ইংরেজি বাপরে বাপ না।
ও ভাই ভাই দেখে আমাকে খাইতে মন করতেছে, আর মনে দেখা যাবে না ভিডিওটা, যে আইটেম বানাইছে না। ভাই আপনাদের দেখে কি জিভে জল আইছে? আমাদেরকে একটু জানান তো ভাই। আজকে আমি যে সাজা সাজছি, আজকে চুনু দিছি, লিপস্টিক দিছি, আজকে বুড়া জামা কি দিছে, বলবো লিপস্টিক রে? দিছে। আমি তো সেই চিন্তাই হতেছি। কি করবে ভাই একটু আমাদেরকে জানিয়ে যাবেন, আপনারা দর্শকরা বুঝতে পারছেন কি? নামাজ পড়ি। দাঁড়ান দাঁড়ান, এখন আমরা একটা ইসলামিক ভিডিও দেখবো, টুপিটা মাথায় দিয়ে নেই। অবশ্যই 5 ওয়াক্ত পড়া হয় না, কিন্তু যতটুকু আমার পক্ষে সম্ভব আমি পড়ি। ভাই এটা কি ভিডিও ভাই? ভাই এটা কি ভিডিও এলো আমাদের সামনে ভাই? ভাই এটা কি ভিডিও? আহারে, কি দরকার ছিল জান্নাত থেকে শুধু শুধু পালিয়ে আসার? আল্লাহ রহমতে 30টা দিন চেষ্টা করি, বাট অবশ্যই 30টা দিন করা হয় না। আমি কোরআন তেলাওয়াতও করি। আপনার ভাই তার দেশ আপটা দেখেই তো আমার মনে খুবই মানে রাগ উঠতেছে, রাগ। হাতের পাশে পাইলে কি বলতাম ভাই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। अंधा हूँ मैं, मुझे देखना नहीं चाहता है भाई। ভাই গ্যাসের চুলাটাও লাশ ফাজা ছিল না, গ্যাসের তো অভাব, কিন্তু গ্যাসের চুলার তো অভাব না। যদি তুমি অন্যদের মতো এই থালে ভাত খাও, তাহলে কিন্তু তুমি খুব বড় একটা ভুল করছো। এরকম থালে ভাত খাওয়ার কেন? কারণে তোমাকে কিন্তু একদমই কুল লাগে না, আর তোমার ঘরে তোমার অরা লেভেল একদম শূন্য হয়ে যায়। তাই এখন এই থাল ফেলে দাও আর ঘরে আনো এই সুন্দর ভাই সিমেন্ট মাখা সদ্য মনে করেন কড়াই মাখা থাল লিয়ে আইছে এটা। কি করবে ভাই? ওই হাত দিয়ে খাই হ্যান্ডচিপ না ভাই, খায়েন না, খায়েন না। ভাই মজা ছিল ভাই, বিনোদন পাইছি। গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে আমাদেরকে জানাবেন, আর ভিডিওর কোন পার্টটি দেখে বেশি মজা পেয়েছেন সেটাও জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে যাবেন।